নমস্কার বন্ধুরা, আজ তোমাদের সামনে নিয়ে এসেছি আরো একটি নতুন গল্প। সমাজে বাস করতে হলে, সমাজে চলতে গেলে আমাদের সকলকে নিজের ওজন বুঝে চলতে হয়। তো এরকমই একটা গল্প আজ তোমাদের শোনাবো। এক চাষি ও এক সিংহের গল্প। কোনো এক জঙ্গলের পাশে একটি গ্রামে এক চাষি বাস করত। সেই চাষির অনেকগুলো গরু ছিল। সেই গরুর দুধ থেকেই সেই চাষি জীবনযাপন করত। তো একদিন রাতের বেলা সেই জঙ্গল থেকে একটি সিংহ এসে সেই চাষির গোয়াল ঘরে ঢুকে পড়ে। তো গোয়াল ঘরে তো সব গরুগুলো ছিল। তো সেই গরুগুলো সিংহকে দেখে তো খুব চিৎকার করতে লাগলো। এদিকে চাষি মনে করলো যে সিংহ যখন ঘরের ভেতরে ঢুকেছে, তাহলে একে আমি আটকে দেবো এখন। এই করে সে কি করলো, গিয়ে চুপ করে দরজা বন্ধ করে সেই দরজার শেকল আটকে দিল। এখন ঘরের ভিতরে গরু আর সিংহ। এখন সিংহ তো ভীষণভাবে, যখনই দেখলো যে গোয়াল ঘরের দরজা আটকানো, তখন সে কি করলো, সে গরুগুলোর উপর আক্রমণ করা শুরু করলো। প্রচন্ড গর্জন দিয়ে দিয়ে সে গরুগুলোর উপর আক্রমণ করা শুরু করলো। সে এদিক ওদিক করে দৌড়াদৌড়ি করছে আর গরুগুলোর উপর আক্রমণ করছে। আর আক্রমণ করতে করতে সে এক এক করে গরুকে মেরে ফেলছে। তো হঠাৎ করে চাষি ভাবলো যে সিংহটা তো আমার সব গরুগুলোকে মেরে ফেলছে, হয়তো না, সিংহটাকে বাইরে বের করে দিই। এই বুদ্ধি করে সে কি করলো, সেই শিকলটা যে লাগিয়েছিল সেই শিকলটা খুলে দিল। শিকলটা খুলে দেওয়ার পর এক লাফে সিংহ সেই ঘর থেকে বেরিয়ে চলে এলো। তো সে ঘরে গিয়ে দেখে তার যতগুলো গরু ছিল সব গরুকে সিংহ মেরে ফেলেছে। এখন মেরে ফেলার পর সে তো হায় হায় করতে লাগলো। এখন এই হায় হায় করতে করতে তারপর সে তার সেই কথাটা সে কি করলো, তার স্ত্রীকে গিয়ে জানালো। বলার পর স্ত্রী বলল যে তোমার এই বুদ্ধি, যেই সিংহকে দেখে মানুষ 10 হাত দূরের থেকে পালিয়ে যায়, আর তুমি সেই সিংহকে ঘরের মধ্যে আটকে দিয়েছো তাকে মারার জন্য। তো তোমার যেমন বুদ্ধি তেমনই হয়েছে। তুমি যদি সিংহকে ঘরের মধ্যে আটকে না রাখতে, তাহলে সিংহটা হয়তো একটা গরুকে খেত, কিন্তু এখন তুমি সিংহকে আটকে রেখেছো, তো এখন সব গরুকে খেয়ে নিয়েছে। তো এটাই আমাদের এখান থেকে শেখার, যে সবার সাথে সব সময় তুলনা করলে চলে না, বা সবার সাথে পারা যাবে এমনও কোনো ব্যাপার না। নিজের ওজন বুঝে চলতে হয়। নিজের ওজন ঠিক কতটুকু সেই বুঝেই চলতে হবে, এবং সেই বুঝেই মানুষের সাথে ব্যবহার ঠিকঠাক করতে হবে।